জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। এখন চারিদিকে যে বিভিন্ন ঠাকুরের শ্রী মন্দিরগুলো রয়েছে, সেই সব শ্রী মন্দিরে ঠাকুরের জন্ম মহোৎসব পালন করা হচ্ছে। আচ্ছা বলুন তো, এত যে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই মহোৎসবগুলি করা হচ্ছে, তাতে কি সত্যিই আমাদের কোনো লাভ হচ্ছে? আমাদের প্রথম জানতে হবে এই উৎসব কখন সার্থক হয়। এই উৎসব কথাটি এসেছে উৎ শব্দ থেকে, যার অর্থ হলো অপসারণ করা, আর সাভা অর্থাৎ দুঃখ। এই দুঃখকে অপসারণ করে আমাদের আনন্দে থাকতে হবে। আর যদি সত্যি আমরা আনন্দে থাকতে পারি, তাহলে আমাদের ঠাকুর ধরা সার্থক। আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আনন্দে থাকাটাই হচ্ছে ঠাকুরকে নিয়ে থাকা। আর যখন আমাদের মনে দুঃখ কষ্ট আসে, তখন বুঝতে হবে আমরা ইষ্ট চিন্তা থেকে দূরে সরে গেছি। তাই আমাদের দুঃখ কষ্ট, তাই আমাদের আনন্দে থাকতে হবে। আমরা সব সময় ভয়ে আছি, আমরা নির্ভয় হতে পারছি না। আচার্যদেব বললেন, তাঁর প্রতি যদি সম্পূর্ণ নির্ভর করতে না পারি, তাহলে আমাদের ভয় কোনোদিনই কাটবে না। তাই তাঁর প্রতি সম্পূর্ণ নির্ভর করতে হবে, তবেই আমরা ভয়হীন হতে পারবো। আর সত্যানুসরণ গ্রন্থে প্রথমেই বলা আছে, তুমি যদি ভীত হও, তুমি যদি দুর্বল হও, তোমার ধর্মরাজ্যে প্রবেশ করার কোনো অধিকার নেই। আমাদের নানা দিক থেকে বিভিন্ন যন্ত্রণায় আমাদের ঘিরে ধরেছে। আমরা আমাদের কর্মস্থলে বিভিন্ন যন্ত্রণায় ভুগছি। আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, জমি জায়গা সম্পত্তি নিয়ে শুধু ভয় আর যন্ত্রণা। আচ্ছা বলুন তো, আমাদের এই যন্ত্রণার উৎস কোথায়? ঠাকুরের লীলা পার্ষদ শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের পুত্র গৌরপ্রসন্ন ভট্টাচার্য একটা জায়গায় বলছেন, আমাদের সব যন্ত্রণার কারণ হলো তাঁর যন্ত্র না হওয়া। একটা সমরসঙ্গীত আছে, শুনেছেন কি? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমনি চালাও তেমনি চলি, সকলই তোমারই ইচ্ছা। সকলই তাঁর ইচ্ছা। তাঁর ইচ্ছায় যদি আমরা নিজেদেরকে চালাতে চাই, তাহলে তাঁর যন্ত্র হতে হবে। তিনি যেমনটি বলেছেন ঠিক তেমনটি করতে হবে, বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে। ঠাকুরের একটা বাণী আছে, দেখবেন, প্রশ্ন আমার অস্তে যাক, রৌক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। সত্যিই তার ব্রতকে আমাদের পালন করতেই হবে। তাকে যদি আমরা হৃদয়ে মননে স্থান দিতে পারি, তাহলে আমাদের দুঃখ দুর্দশা কিছুই থাকবে না। আমি ব্যক্তিগতভাবে একজন জ্যোতিষী। আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা কথা আছে, কিং কুর্বন্তি গ্রহা যস্য কেন্দ্রে বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি মানে গুরু। সেই বৃহস্পতি যার কেন্দ্রে থাকে, হৃদয়ে থাকে, মননে থাকে, কোনো গ্রহই তার খারাপ করতে পারে না। তাই আমাদের গুরুকে আমাদের মননে রাখতে হবে, তাঁর চলনে চলতে হবে। আর একটা কথা বলি, আমরা যখন ঠাকুরের সামনে উপস্থিত হই, আমরা পঞ্চাঙ্গ প্রণাম করি। দুটো হাঁটু, দুটো হাত, এই কপাল ঠেকিয়ে আমরা প্রণাম করি। আচ্ছা, এই প্রণাম কখন সার্থক হয়? প্রণাম করলে কি আমরা প্রণামের সার্থকতা লাভ করতে পারি? আসলে যখন আমরা দুটো হাঁটু মাটিতে ঠেকাই, আমাদের পা হচ্ছে অগ্রগতির প্রতীক, এগিয়ে যাওয়ার প্রতীক। দুটো হাত আমাদের কর্মের প্রতীক, আর কপাল বা মস্তিষ্ক আমাদের চিন্তার প্রতীক। যখন আমরা পরম দয়ালের সামনে দুটো পা, দুটো হাঁটু, দুটো হাত, কপাল ঠেকিয়ে প্রণাম করি, তখন আমরা মনে মনে বলি, ঠাকুর, আমার অগ্রগতি, আমার কর্ম, আমার চিন্তা যেন তোমার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আর সত্যিই যদি তাঁর দ্বারা নিয়ন্ত্রিত হতে হয়, তাহলে
তার প্রতি তো নির্ভর করতেই হবে, তার প্রতি তো আত্মসমর্পণ করতেই হবে। যার যতটা করা সে ততটাই পাবে। তাই বন্ধুরা, আমরা যারা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করেছি, আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য, শত জন্মের সৌভাগ্য তার চরণতলে আমরা আসতে পেরেছি। তাই বন্ধুরা, আপনাদের করজোড়ে নিবেদন করি, আপনারা শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তার মতো করে জীবনকে রাঙিয়ে তুলুন। দেখবেন একদিন এই জগৎ সংসার আনন্দে ভরে উঠবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। প্রত্যেকে ভালো থাকবেন।